কিভাবে চলে? না, আমি তো এটা অনেক তোমাদের অনেক সাংবাদিকের কাছে বলছি বিষয়টা, আরও কয়েকজনের কাছে বলছি যে দেখেন একটু বিষয়টা দেখেন একটু আপনারা। আর ওখানে অনেক সময় আমি দেখছি সরকারি প্রশাসনের লোক ওখানে আসা যাওয়া করে, আমি দেখছি। কিন্তু আমার এবং আমার একটা কষ্ট যে কীভাবে একটা ডিসি অফিসের সামনে এবং ডান পাশে থানা, বেশি একটা দূরত্বও না, আর আমাদের বাল্লাইবের পিছনে এইভাবে একটা অপকর্ম চালাই যাচ্ছে, এটা আমি আসলে এটা দুঃখজনক কথা। আপনারা যে একটা উদ্যোগ নিয়েছেন, আমি এই জন্য তো অনেক ধন্যবাদ জানাই যে একটা সাহসিকতা কাজ করছেন। এজন্য বরগুনা প্রশাসন থেকে শুরু করে সকলকে আপনাদের ধন্যবাদ জানানো উচিত। কিন্তু আমার অত্যন্ত কষ্ট লাগে যে তাদের পক্ষ নিয়ে আজকে একটা মামলা হয়েছে, এটা আমি খুব, আপনাদের বিরুদ্ধে মামলা হয়েছে, এটা আমি খুব কষ্টদায়ক, আমি খুব কষ্ট পেয়েছি যে তাহলে সত্যের পক্ষে কাজ করা আমার মনে হয় আর যাবে না, এটা আসলে ঠিক না। এটার আমি বিপক্ষে, কারণ এখানে অপকর্ম করে, এটা 100% সত্য। এই মহিলার কি কাজ এখানে 2-3টা মেয়ে রেখে উনি যে অপকর্ম চালিয়ে যাচ্ছে অনেক দিন যাবৎ, এ ব্যাপারে আমি নলেজ আমার আছে, কিন্তু আমার তো কিছু করার নেই। আপনারা সাংবাদিক হয়ে কিছু করতে পারতেছেন, আপনার বিরুদ্ধে মামলা করছে, তাহলে আমার বিরুদ্ধে কী করবে? এটা অত্যন্ত দুঃখজনক কথা। এই এই মহিলা এখান থেকে অপসারণের জন্য আপনারা যে পদক্ষেপ নেবেন আমি আপনাদের সাথে একমত আছি। মহিলা অত্যাধিক খারাপ এবং এর ব্যাক রেকর্ড আরও আছে অনেক খারাপ, এবং আরও 3-4টে মেয়ের জীবন নষ্ট করতেছে। অসহায় মেয়েরা ওনার কাছে এসে যখনই স্থান নেয়, ওনার সাথে আরও কিছু পুরুষ লোক জড়িত আছে যারা এই স্থানীয় লোক। সেটা আপনারা ওই সেদিন টিভিতেই দেখতে, মানে যেদিন গেছেন সেদিন দেখতে পাচ্ছেন যে দাদা, ও দাদা আপনি কিছু বলেন না কেন, ও দাদা আপনি কিছু বলেন না কেন। সেই দাদাকে দমন করতে হবে, তাহলে এই দেশে অনেক মেয়েরা তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। দরকার হয় ঢাকা গার্মেন্টস চাকরি করবে, অথবা বরগুনা অনেক ডেভেলপমেন্ট কাজ আছে সেখানে যে কাজ করুক, কিন্তু মেয়েদেরকে এইভাবে পতিতলা নিয়ে যাবে, এটা আমি অত্যন্ত দুঃখজনক। এই দাদার বিচার হোক, এবং এই দাদাকে যারা শেল্টার দেয় তাদেরকেও বিচারের আওতায় আনা হোক। স্বপন ভাই একজন ভালো মানুষ, তার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ হাফেজ।